আপনার বুদ্ধি আছে মাথায়, 5 টাকা দামে আলু কিনতে গিয়ে বারবার আপনি দেখেন, বারবার খুঁজে খুঁজে দেখেন কোথায় পোকা লাগা রয়েছে। 10 টাকা দামে আপনি বেগুন কিনতে যাবেন, এই জন্য কত ঘুরে ঘুরে আপনি দেখছেন। আপনার মাথায় বুদ্ধি আছে, পোকা লাগা বেগুন আপনি নেবেন না। আর যে ইবাদত করে আপনি জান্নাত নিতে চান, সেই ইবাদত আপনি একটু দেখবেন না? ইযা কানাত আউয়ালু মিন শাহরি রমাদান, যখন রমাজান মাসের প্রথম রাত্রি আগমন ঘটে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন, তখন অবাধ্য এবং খবিস জিনেদেরকে আবদ্ধ করে দেওয়া হয়, শৃঙ্খলবন্দি করে দেওয়া হয়। এবং ওয়াগুলিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়, 1 মাস আর জাহান্নামের দরজা খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুস সামাই, এবং আসমানের দরজা খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা বাব, এবং আসমানের দরজা খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা বাব, 1 মাসের জন্য সেই দরজা আর বন্ধ করা হয় না। এরপরে আল্লাহ রাসূল বলেন, শোনো, নাদা ইউনাদি, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খায়র, সারা পৃথিবীতে ঘোষণা দিতে থাকেন ওই ফেরেশতা, বলেন, হে যারা সৎকর্মশীল, তোমরা যারা সৎকর্ম করো, তোমরা আরো দ্রুত আগে বেড়ে যাও। ইয়া বাগিয়া শার, এবং যারা মন্দ কাজ করো, তোমরা যারা পাপিষ্ঠ, যারা পাপ করেছিলে সারা বছর, তোমরা যারা পাপ করেছো, আফসের তোমরা থেমে যাও। কেন? ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, কেননা এই রমাজান মাসে প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামী ব্যক্তিদেরকে প্রত্যেক রাত্রিতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাদেরকে জান্নাতে প্রবেশ করে, ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, এবং এটা হয়ে থাকে প্রত্যেক রাত্রিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনের কথা কেন বললেন না? কেন প্রত্যেক রাত্রির কথা বললেন? সুনান আত-তিরমিজি গ্রন্থে হাদিসটা রয়েছে 6 নম্বর অধ্যায় 682 নম্বর হাদিস। ইবনে মাজাহ গ্রন্থে রয়েছে 7 নম্বর অধ্যায় 1682 নম্বর হাদিস। আরেকটা হাদিস দিই আপনাকে, সুনান ইবনে মাজাহ গ্রন্থে হাদিস 7 নম্বর অধ্যায় 1643 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন ওয়াতাকা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইফতারের সময়, প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করান। এবং ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, এই ঘটনা ঘটতে থাকে দৈনিক প্রত্যেক দিন রাত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন না শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দেয়, আপনার হুজুর সেটা জানে নিলে কি করে? এটা হাদিস, হাদিস নামে বাদ করে, এটা চিটিংবাজি ছাড়া কিছুই নাই। অতএব আমি বারবার একটা কথা বলি, এখনো বলছি, আগামীতে বলবো, সত্য জানার চেষ্টা করবেন, সত্য জানুন, সত্যকে জানার চেষ্টা করুন, সত্যকে জেনে সঠিক আমল করার চেষ্টা করবেন, জান্নাতে যেতে পারবেন। একটু আমল হলেও যাচাই বাছাই করবেন। সত্য কথা হলো, যখন রমাজান মাস প্রবেশ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা, রহমতের দরজা সবকটিকে খুলে দেয় 1 মাসের জন্য, আর একটাও বন্ধ করা হয় না। যদি তাই হতো, তাহলে রহমতের যতগুলি দরজার কথা এসেছে সব 10 দিনের কথা আসতো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনের কথা বলে নাই, ভাগ করে নাই, 3 ভাগে ভাগ করেনি, সেহেতু 3 ভাগে ভাগ করা হাদিস যে আমাদের সমাজে প্রথা চালু রয়েছে, এটা নিঃসন্দেহে জাল, জয়ীব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা অপবাদ। আল্লাহ তাআলা আমাদের এখান থেকে হেফাজত করুন, বলুন আমিন।